নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা তরকারি রেসিপি। রান্নাটা সহজ আর সাধারণ হলেও রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে আজকে রান্নাটা করব। নোটে শাকের যে ডাঁটাগুলো বেশ মোটা হয় সেই ডাঁটা আমি কিন্তু বেশ কিছুটা নিয়েছি। আর এই ডাঁটাগুলো খেতেও বেশ ভালো লাগে। প্রথমে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ডাঁটাগুলো কেটে নেব। আর ডাঁটার গোড়ার দিকটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে, তাই আমি ডাঁটার গোড়ার দিকটাও নিয়ে নেব। আর নিরামিষ যে কোনো তরকারিতে অল্প একটু কুমড়ো দিলে দারুণ খেতে লাগে, তাই আমি অল্প একটু কুমড়োও কেটে নিয়েছি। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই রান্নার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি, আর একই সাথে আমি একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো লঙ্কা তেজপাতাটাকে একসাথে ভেজে নেব। শুকনো লঙ্কাটা যেহেতু একটু ভাজতে সময় লাগে, তাই একটু চেপে চেপে আমি এইভাবে একটু ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নিয়ে এবার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, আর একই সাথে আমি এখানে হাফ চামচের একটু বেশি গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি জিরে ধনে সব কিছু একসাথে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাগুলো ভেজে নেওয়ার সাথে সাথে আমি দেখো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়ো করে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা কুচি। তেজপাতার সাথেই আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই ধরনের তরকারির ফোড়ন এইভাবে একটু লালচে করে ভেজে নিলে তাহলে গন্ধটা খুব ভালো আসে। ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এই রান্নার জন্য মাঝারি সাইজের একটা আলু আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। প্রথমে আমি কেটে রাখা ডাঁটা আর আলু একসাথে আমি এখানে দিয়ে দেব। এবার আমি ডাঁটা আর আলু একসাথে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো ডাঁটা আর আলু একসাথে ভেজে নিয়ে এবার আমি এখানে 1 মুঠো ভেজানো কাঁচা ছোলা দিয়ে দিলাম। নোটে শাকের ডাঁটাগুলো যেহেতু বেশ মোটা, তাই একটু আলু ছোলা সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিলে তাহলে সুন্দরভাবে সমানভাবে আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে। সব কিছু আমি একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব একটু নরম হওয়ার জন্য। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এইভাবে নাড়াচাড়া করে যদি একটু ভেজে নেওয়া হয় সমস্ত সবজি, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এবার আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে ডাঁটা আলু কুমড়ো সব কিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব। ডাঁটা আলু কুমড়ো সব কিছু একসাথে ভেজে নিয়ে এবার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার আমি আদাটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর একটু মশলার পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই কিন্তু আমি সবটা রান্নাতে দেব না। এখান থেকে আমি অর্ধেকটা ভাজা মশলার গুঁড়ো রান্নাতে দিয়ে দেব। এবার আমি সমস্ত সবজি আর মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো একদমই কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে ভাজা মশলার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। সবজি কষানোর সাথে সাথে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব।
সবজি আর মশলা একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর সমস্ত সবজি একসাথে ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। আমি মিনিট 15-20 মতো রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা ঠিক এরকম করে করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেব। বাড়িতে বন্ধুরা একদিন হলেও এইভাবে বানিয়ে দেখো। রান্নাটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।